এরা গুহার মধ্যে আল্লাহ পাকের নির্জনতা অবলম্বন করতেছে। রাসূল আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছে। এরা গুহার মধ্যে আল্লাহর ইবাদত করতেছে। হাত্তা জাআহুল হক, এমন সময় রাসূলুল্লাহর সামনে হক স্পষ্ট হয়ে গেল। জাআহুল মালাকু, রাসূলুল্লাহর কাছে একজন ফেরেশতা আসলেন। আল্লাহ নবীর কাছে ফেরেশতা আসলেন। ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল। রাসূলুল্লাহর কাছে জিবরাইল আসার পরে আল্লাহর নবীকে সম্বোধন করে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন, হে নবী আপনি পড়ুন। যখন এই কথা বলা হলো, আল্লাহর নবী জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি কি পড়ব, আমি কি পড়ব। এরপর আল্লাহর নবীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়ে বললেন, কাল্লা আল্লাহি মা ইউহসিকাল্লাহু আবাদা, আল্লাহর শপথ কখনোই নয়, কখনোই নয়, মা ইউহসিকাল্লাহু আবাদা, আমার আল্লাহ নবীজি আপনাকে কোনোদিন অপমানিত করবে না, আপনাকে কোনোদিন লজ্জিত করবে না। আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনার ভয়ের কোনো কারণ নাই। 2 নম্বর গুণ বললেন, ইন্নাকা লাতাসিলুর রহিমা, ও রাসূল আপনার মধ্যে একটা ভালো গুণ আছে। কি সেই ভালো গুণ? লাতাসিলুর রহিমা, আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করেন না, বরং জোড়া লাগান। আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখেন। রাসূল আপনার ভয়ের কোনো কারণ নাই, আমার আল্লাহ আপনাকে সাহায্য করবে। সম্মানিত মুসল্লি ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা বাকারার 175 নম্বর আয়াতে কারিমা কিছু অংশ তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, রমজান মাস এমন একটা মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। রমজান মাসের আলাদা আল্লাহ একটা বৈশিষ্ট্য উল্লেখ করলেন। যেই মাস এত দামি, এই মাস এত মূল্যবান হওয়ার কারণ কি? অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ, কোরআন নাজিল করছে এই মাসে। এই জন্য এই মাসের আলাদা একটা ফ্যাসিলিটি, একটা বৈশিষ্ট্য, একটা গুণ আমি রেখেছি। এখানে বোঝা যায় কোরআন রমজান মাসে আসার কারণে রমাদান মাস দামি হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে একটু চিন্তা করলে আরো সহজে বোঝা যায় পৃথিবীতে কত কাঠ আছে, কত গাছ আছে। কোনো কাঠ, কোনো গাছ পায়ে লাগলে আমরা সালাম করি না, কিন্তু যেই কাঠ দ্বারা রেহাল তৈরি করা হয়, ওই রেহালে যদি আমাদের কোনোভাবে পা লেগেও যায় বা অসম্মান প্রদর্শন হয়েও যায়, সঙ্গে সঙ্গে আমরা চুমো খাই, বুকে জড়ায় নেই। কেন রেহালের এত দাম হলো? সেও তো একটা কাঠ, আরেক জায়গায় তো একটা কাঠ আছে। অন্য কাঠে পা লাগলে তো সালাম তো দূরের করা, আরো একটা ওটা লাথি মেরে যায়। কিন্তু কোরআনে কারিমের সাথে স্পর্শ লাগার কারণে রেহাল কোনোভাবে যদি বেয়াদবি হয়েও যায়, সেটাকে আমরা চুমু দেই, বুকে জড়ায় নেই। কেন? রেহাল কোরআনে কারিমের সংস্পর্শে আসছে, আমার আল্লাহ রেহালের মর্যাদা বাড়ায় দিছে। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে অনেক কাপড় আছে। কত কাপড় আমরা ব্যবহার করি, কত কাপড় আমরা ফেলে রেখে দেই। কোনো কাপড় পায়ে লাগলে, কোনো কাপড়ে পা লেগে গেলে কখনো আমরা সালাম করি না। কিন্তু যেই কাপড় দ্বারা কোরআনে কারিমের গিলাফ তৈরি করা হয়, ওই কাপড় যদি কোনোভাবে আমাদের পা লেগে যায়, কোনোভাবে যদি অসম্মান প্রদর্শন হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই কাপড় আমরা বুকে জড়ায় নেই, চুমো খাই। কেন এই কাপড়ের দাম আল্লাহ বাড়াইলেন? কারণ ওই কাপড় কোরআনের সাথে মিলছে। কোরআনের সাথে কাঠ মেলার কারণে রেহালের দাম আমার আল্লাহ বাড়াইছে। কোরআনের সাথে কাপড় মেলার কারণে হাজার কোটি কাপড়ের মধ্যে যেই কাপড়টা কোরআনের সাথে লাগছে, ওই কাপড়ের দাম আমার আল্লাহ বাড়াইছে। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ থাকার পরেও যেই মানুষের, যেই ব্যক্তির হৃদয়ের মধ্যে কোরআন আছে, যার সিনায় আল্লাহ কোরআন দিয়েছে, ওই সিনার দাম আমার আল্লাহ বাড়ায় দিয়েছে।
কোরআনওয়ালার দাম আমার আল্লাহ বাড়ায় দিচ্ছে। এটা বাস্তব কথা আপনাদের সাথে শেয়ার করি। ছোট্টবেলায় মাদ্রাসায় যখন গ্রামে পড়ি, তো পাশে এক মাদ্রাসায় দেখলাম, মাদ্রাসার পাশে এক বাসায় আগুন লাগছে, বাড়িটা পুরা সরকার হয়ে গেছে। তো আমরা ছোট মানুষ দেখতে গেছি আগুন লাগছে, কি ঘটনা, যা দেখি সব কালো, সব ছাই হয়ে গেছে। কিন্তু দেখতে পেলাম একটা জায়গায় কিছু কাগজ ফুটতেছে না, কিন্তু আগুন জ্বলতেছে। তো কাছাকাছি যাওয়ার পরে যখন আগুনটা নিভলো, তো আমরা হাতে নিয়ে দেখলাম কোরআনে কারিমটা চতুর্দিক ঘুরে গেছে। এই যে সাদা অংশগুলো সব ঘুরে গেছে, কিন্তু কালো রেখাগুলা একটাও উঠতেছে না। চতুর্দিকে দীর্ঘক্ষণ তাকায় দেখলাম আগুন জ্বলতেছে জ্বলতেছে জ্বলতেছে, কিন্তু কালো লেখাগুলো উঠতে পারতেছে না। এই কোরআন যে চির সত্য, আমি নাবালক থাকা অবস্থায় সেই দিন আমার বুঝে আসছে কোরআন। তখন তো বুঝতাম না কোরআন কি জিনিস, তখন আমার বুঝে আসছে এই কোরআন এমন এক বাণী, এই কোরআন এমন এক দামি জিনিস, পৃথিবীর কোনো আগুন এই কোরআন পুড়তে পারে না। কেননা আগুনের কোনো শক্তি নাই। যার কোরআন, তিনি যদি শক্তি আগুনকে না দেন, তাহলে আগুন পুড়তে পারে না। লম্বা কথা থেকে একটা কথা বুঝাইতে চাইলাম যে কোরআনের সংস্পর্শে যারা আসবে, আল্লাহ তাদের দাম বাড়ায়া দিবে। কাঠ কোরআনের সংস্পর্শে আসছে, আমার আল্লাহ দাম বাড়ায়া দিছে। কাপড় কোরআনের সংস্পর্শে আসছে, আমার আল্লাহ দাম বাড়ায়া দিছে। কোরআনের সংস্পর্শে ইলমওয়ালা আহলে ইলমদের সাথে, আহলে ওয়ালাদের সাথে, কোরআনের হাফেজদের সাথে যারা সংস্পর্শ রাখবে, সম্পর্ক রাখবে, আল্লাহ তাদের দাম বাড়ায় দিবেন। কোরআনে কারীম কেমনে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। বুখারী শরীফের 3 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউয়াল মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি রুইয়াস সালিহা। পয়গম্বর আরবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত স্বপ্ন দেখিয়েছেন, প্রত্যেকটা স্বপ্নকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবসম্মত এবং সত্যে পরিণত করেছেন। ফাকানা লা ইয়ারা রুইয়ান ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের স্বপ্নগুলো এমন স্পষ্ট ছিল, এমন স্পষ্ট ছিল, সূর্য যখন আকাশের মধ্যে ওঠে তখন পৃথিবীবাসী যেমন সূর্যকে দেখতে পায়, ঠিক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী, যে কোরআন নাযিল করেছেন, সেটাও তেমন স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্জনতা পছন্দ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে একাকী কিছু সময় ব্যয় করা চাইলেন। আল্লাহ চাইলেন যেন আমি একাকী, পরিবার পরিজন ছেড়ে একাকী নির্জনে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে একাকিত্ব এবং নির্জনে থাকাকে পছন্দনীয় করে দিল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা জানালেন। আমার বড় মনে চায় আমি যেন একাকী কিছু সময় পার করি। আম্মা জান খাদিজাতুল কুবরাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বললেন, আল্লাহ আপনার থেকে যেটা পছন্দনীয় আপনি সেটাই করেন, অর্থাৎ আপনার মনে চায় আপনি একাকী অবস্থান করবেন, সুতরাং আপনি একাকী অবস্থান করেন, এতে আমার কোনো আপত্তি নাই। এই কথা দিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই জবাব দিয়া আমরা যারা স্বামী আছি তাদের শিক্ষণীয় ব্যাপার আছে, যারা স্ত্রী তাদেরও শিক্ষণীয় ব্যাপার আছে। কোনো স্বামী যদি
একাকী সময় পার করতে চায়, বাসা থেকে কোথাও যেতে চায়, অন্য জায়গায় রাত্রি যাপন করতে চায়, তাহলে উচিত আদব হচ্ছে স্ত্রীকে জানানো এবং স্ত্রী থেকে অনুমতি নেওয়া। তুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্জনতা আল্লাহ পাক পছন্দনীয় করে দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরাকে এই কথা বলা হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার আল্লাহ আপনার থেকে যেটা চাচ্ছেন আপনি সেটাই করুন। ওয়া কানা লা ইয়াখলু বিগারি হিরাইন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় অবস্থান করলেন। কোন বর্ণনার মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহার মধ্যে 1 মাস অবস্থান করেছিলেন। আবার অপর বর্ণনার মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় 6 মাস অবস্থান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় অবস্থানের পদ্ধতি কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় অবস্থানের পদ্ধতি এমন ছিল, ওয়া ইয়াতাযাওয়াদু লিমিথলিহা ওয়া ইয়াতাযাওয়াদু লিযালিকা। আম্মাজান আয়েশার কাছে রাসূলুল্লাহ এসে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন রাসূলুল্লাহ বিষয়টা জানালেন, আমাকে গারে হেরার মধ্যে অবস্থান করতে হবে, সেখানে আমি অবস্থান করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খাদ্য সামগ্রী প্রস্তুত করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে খাদ্য সামগ্রী নিয়ে হিরা গুহায় অবস্থান করতেছেন। দীর্ঘদিন অবস্থান করার পরে খাদ্য সামগ্রী পানাহারের বস্তুগুলো যখন শেষ হয়ে যায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসেন। আসার পরে আল্লাহর নবী আবার খাদ্য সামগ্রী নিয়ে হিরা গুহার মধ্যে যায়। হিরা গুহার মধ্যে আল্লাহ পাকের নির্জনতা অবলম্বন করতেছে। রাসূল আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছে। হিরা গুহার মধ্যে আল্লাহর নবী ইবাদত করতেছে। হাত্তা জাআহুল হক, এমন সময় রাসূলুল্লাহর সামনে হক স্পষ্ট হয়ে গেল। জাআহুল মালাকু, রাসূলুল্লাহর কাছে একজন ফেরেশতা আসলেন। আল্লাহর নবীর কাছে ফেরেশতা আসলেন। ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল। রাসূলুল্লাহর কাছে জিবরাইল আসার পরে আল্লাহর নবীকে সম্বোধন করে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন, হে নবী আপনি পড়ুন। যখন এই কথা বলা হলো, আল্লাহর নবী জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি কি করব, আমি কি করব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরিল আমিন ধরলেন, ফাআখাযানি ফাআত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বুকের মধ্যে জড়ায় ধরলেন। ধরার পরে একটা চাপ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল জুহদা, আমার কষ্ট অনুভব হলো। যখন জিবরিল আমিন আমাকে সিনার সাথে মিলায় চাপ দিল, তখন আমার কষ্ট অনুভব হলো। কষ্ট অনুভব হওয়ার পরে ফাআরসালানি, জিবরিল আমিন আমাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে দ্বিতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, হে আল্লাহর নবী আপনি পড়েন। আল্লাহর নবী জবাব দিলেন, মা নবী করিন, আমি কি পড়ব, আমি তো পড়তে জানি না। আবার রাসূলুল্লাহকে জিবরিল আমিন বুকের সাথে টেনে নিলেন। ফাগাত্তানি, রাসূলুল্লাহকে বুকের সাথে মিলে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার পরে যখন ফারসালানি, রাসূলকে ছেড়ে দিলেন। দ্বিতীয়বার যখন এভাবে ছেড়ে দিলেন, রাসূলুল্লাহর একই জবাব, আমি তো পড়তে পারি না। এরপরে তৃতীয়বার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জিবরিল আমিন টান দিলেন। টান দেওয়ার পরে সিনার সাথে সিনা মিলায় একটা চাপ দিলেন। চাপ দেওয়ার পরে রাসূলুল্লাহকে পড়তে বলেন, ইকরা। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে আমাদের। দ্বীনি ইলম ও ইলমে ওহী, এটা সিনা বা সিনা, একের সিনা থেকে আরেক জনের সিনা যায়। কিতাবের মাধ্যমে ইলম তেমন অর্জন হয় না যতক্ষণ না পর্যন্ত রিজালুল্লাহ, ব্যক্তির সংস্পর্শ, আল্লাহর ব্যক্তির অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওহী, এই জ্ঞান আমাদের কাছে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত সিনা বা সিনার মিল না থাকবে। ছাত্রর সাথে যদি উস্তাদের সম্পর্ক ভালো না থাকে, ছাত্র ইলম অর্জন করতে পারবে না। কারণ এটা দুনিয়ার জাগতিক শিক্ষা নয়, এটা হচ্ছে কোরআনের শিক্ষা, ইলমের শিক্ষা। এটা
দম্ভ অহংকার করে নিজের ব্যক্তিত্বের গৌরবের পরিচয় দিয়া এই ইলম অর্জন করা যায় না। ছাত্র ইলম অর্জন করতে হলে শিক্ষকের সাথে আনুগত্য প্রদর্শন করতে হবে। ঠিক তেমনই ভাবে একজন মুসল্লি যদি ইমামের কাছ থেকে, একজন মুসল্লি যদি কোনো আলেমের কাছ থেকে, একজন ব্যক্তি যদি কোনো মুহাদ্দিস মুফতির কাছ থেকে ইলম শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায়, তার কাছ থেকে যদি ফায়দা অর্জন করতে হয় তাহলে সিনার সাথে সিনার মিল রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত সিনার সাথে সিনার মিল না হবে ততক্ষণ পর্যন্ত ফায়দা অর্জন করা যাবে না। আলেম দেখতে যেমন হোক না কেন, দেখতে বয়সে ছোট হতে পারে, দেখতে কেমন যেন হতে পারে, চেহারাটা সুন্দর না হতে পারে, তার মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, আমার আল্লাহর কোরআন যদি তার মধ্যে থাকে, রাসূলুল্লাহর হাদিস যদি তার মধ্যে থাকে, তাকে আমার আল্লাহ সম্মানিত করেছে। আপনি যদি সম্মান দিতে পারেন এটা আপনার জন্য সৌভাগ্য, আর আপনি যদি সম্মান দিতে না পারেন তাহলে এটা আপনার জন্য দুর্ভাগ্য। কেননা আমার আল্লাহ আলেমের সম্মান বাড়াইছে। আপনি দিতে পারলে আপনার কপাল ভালো, আপনি দিতে না পারলে আপনার কপাল ভালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার যখন বুকের সাথে বুক মিলায়া জিবরিল আমিন চাপ দিলেন, এরপরে যখন পড়তে বললেন, রাসূল বললেন আমি কি করব? জিবরিল আমিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন আপনার রবের নামে। বলেন না একটু সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিবরিল আমিনকে যখন জিবরিল আমিন যখন রাসূলুল্লাহকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়েন, আল্লাহ নবী কয় আমাকে যখন পড়তে বলল রবের নামে, তখন আমি 5টা আয়াত বললাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এভাবে আমি আল্লাহর নামে 5টা বাক্য তেলাওয়াত করলাম। 5টা বাক্য তেলাওয়াত করার পরে রাসূল বলেন আদা খালা আলা খাদিজা বিনতে খুয়াইলিদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এরা গুহায় এই ঘটনা ঘটার পরে আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষয়টা খুলে বললেন। পুরো ঘটনা গারে হেরার মধ্যে জিবরিল আমিনের সাথে রাসূলের সাথে যে ঘটনা ঘটেছে, পুরো ঘটনা আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানালেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, তোমরা আমাকে চাদর দিয়া, তোমরা আমাকে কম্বল দিয়া পেঁচায় রাখো, আমাকে শোয়া দাও। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে দেখে ভয় পেয়ে গেছেন। এত পরিমাণ ভয় পেয়েছিলেন যে রাসূলের গায়ে জ্বর এসেছিল। আম্মা জান খাদিজাতুল কুবরাকে বললেন আমার গায়ে চাদর পরায়া দাও, আমার গায়ে কম্বল পরায়া দাও। আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে জাম্মিলু, তাকে চাদর পরায়া দিলেন। চাদর পরায়া দেওয়ার পরে হাত্তা বালাগা আনহুর রাউউ, রাসূলুল্লাহ থেকে ভয় দূর হলো। ভয় দূর হওয়ার পরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গারে হেরার পুরো ঘটনা খুলে বললেন। আমার সাথে জিবরিল আমিনের সাথে গারে হেরার মধ্যে এই ঘটনা ঘটেছে। এরপরে রাসূলুল্লাহ বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, লাকাদ খাশিতু আলা নাফসি। আল্লাহ নবী বললেন আমার বড়ই ভয় হচ্ছে, আমার বড়ই ভয় হচ্ছে। قالت خديجة, আল্লাহ নবীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে সান্ত্বনা দিতে গেলেন। 1 নম্বর সান্ত্বনার বাণী বললেন কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা। রাসূলুল্লাহকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সুসংবাদ দিচ্ছে, তাকে সান্ত্বনা দিচ্ছেন। কি কেন সান্ত্বনা দিলেন? আল্লাহর নবী গাড়ে হেরায় যাওয়ার পরে জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে আসার পরে রাসূলুল্লাহ ভীত সন্ত্রস্ত হয়েছেন, রাসূলুল্লাহ চিন্তিত হয়েছেন, পেরেশানি হয়েছেন। এই বিষয় যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে সান্ত্বনা দিলেন।
এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা? আমাদের জন্য শিক্ষা হচ্ছে, মা বোনদের জন্য সবচেয়ে বড় শিক্ষা, স্বামী যখন কোনো পেরেশানিতে পড়ে, স্বামী যখন কোনো বিপদে পড়ে, তখন যখন স্ত্রীকে বলে, তখন স্ত্রীর উচিত তাকে সান্ত্বনা দেওয়া, স্ত্রীর উচিত তাকে ভরসা দেওয়া, তাকে স্ত্রীর উচিত তাকে তার কি বলে ভালোবাসার চাদরটা বিছায়া দেওয়া। যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর উপর বিছায়া দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রাসূলুল্লাহ বিপদের কথা বললেন, আমি গাড়ি হেরার মধ্যে ভয় পেয়েছি, আমার বড় ভয় হচ্ছে, আমার কি হবে? আল্লাহর নবীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়ে বললেন, কাল্লা আল্লাহি মা ইউহসিকাল্লাহু আবাদা, আল্লাহর শপথ, কখনোই নয়, কখনোই নয়, মা ইউহসিকাল্লাহু আবাদা, আমার আল্লাহ নবীজি আপনাকে কোনোদিন অপমানিত করবে না, আপনাকে কোনোদিন লজ্জিত করবে না, আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনার ভয়ের কোনো কারণ নাই। 2 নম্বর গুণ বললেন, ইন্নাকা লাতাসিলুর রহিমা, ও রাসূল আপনার মধ্যে একটা ভালো গুণ আছে। কি সেই ভালো গুণ? লাতাসিলুর রহিমা, আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করেন না, বরং জোড়া লাগান। আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখেন, রাসূল আপনার ভয়ের কোনো কারণ নাই, আমার আল্লাহ আপনাকে সাহায্য করবে। 3 নম্বর বললেন, ওয়া তাহমিলুল কাল্লা, ও নবী যারা বোঝা বহন করতে পারেন আপনি তাদের বোঝা বহন করে দেন। আপনারা বুড়িমার ঘটনা জানেন, রাসূলুল্লাহর পথের মধ্যে বুড়িমা কাঁটা বিছায়া রাখতো। এই বুড়ি একদিন দুর্দান শহর থেকে বের হয়ে যাওয়া শুরু করলো, রাসূলুল্লাহর সাথে সামনে দেখা। আল্লাহর নবী দেখতে পেলেন বুড়িমার মাথার উপরে অনেকগুলো গাঁটটি। আল্লাহর রাসূল নিজের পরিচয় না দিয়ে বুড়িমার থেকে সেই কাপড়টা, সেই টোপলাটা বুড়িমার থেকে নিয়ে বোঝাটা বহন করে দিলেন। যখন তার গন্তব্য পৌঁছালো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে জিজ্ঞেস করলেন, ও বুড়িমা তুমি কোথায় যাচ্ছ বোঝা বহন করে? তখন রাসূলুল্লাহ কি বললেন, এই শহরের মধ্যে একজন যুবক আছে, একজন তরুণ আছে, যে আমাদের দেব-দেবীদের বিরোধিতা করে, আমাদের দেব-দেবীদের সমালোচনা করে। আমি সহ্য করতে না পেরে আমার গাট্টি বুঝদানি আমার শহর ছেড়ে চলে যাই। আল্লাহর নবী তখন বুড়িমাকে জিজ্ঞেস করলেন, ও বুড়িমা আজকে যদি তোমার সামনে আমি একটা কথা শেয়ার করি, কি সেই কথা? তোমার বোঝা যেই লোকটা বহন করছে তার ব্যাপারে তুমি একটু বলো। যে ব্যক্তি তোমার বোঝাটা বহন করে এখান পর্যন্ত নিয়ে আসলো তার ব্যাপারে একটু বলো। আল্লাহর নবী তখন বুড়িমা বললেন, যে ব্যক্তি আমার বোঝা বহন করে আসছে, এই ব্যক্তির মতো ভালো মানুষ আমার এই দুই চোখে কোনোদিন দেখি নাই। এই ব্যক্তি তো মহা ভালো মানুষ, মানুষের বিপদে পড়লে বিপদ দূর করার জন্য আগে এগিয়ে আসে। এরপরে বুড়িমাকে রাসূলুল্লাহ বললেন, ও বুড়িমা তুমি যার ভয়ে এলাকা ছেড়ে যাচ্ছ, যার ভয়ে এলাকা থেকে বের হয়ে যাচ্ছ, আমি হলাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমাকে বুড়িমা বলল, ও তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকো, তোমার মতো ভালো মানুষ তো আর কেউ নাই। আগে বলেছিলাম হুয়া কাযযাব, তুমি হচ্ছো মিথ্যাবাদী, হুয়া সাহির, তুমি হচ্ছো জাদুগ্রস্ত, তুমি মানুষকে জাদু দিয়া দেব-দেবীদের বিরোধিতা করাও। কিন্তু আজকে আমি বাস্তব প্রমাণ পেয়ে গেলাম, তুমি কোনো মিথ্যাবাদী নয়, তুমি কোনো জাদুগ্রস্ত নয়, তুমি হচ্ছো আল্লাহর নবী। সুতরাং হাতটা বাড়া কালিমা পয়রা বারে মুসলমান বানায় দাও, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর একটা গুণ ছিল তাহমিলুল কাল্লা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদগ্রস্ত মানুষের বোঝা বহনকারী মানুষের বোঝা টানে দিতেন। রাসূলুল্লাহ মানুষের বোঝা দূর করে দিতেন। ওয়া তাকসিবুল মা'দুম, রাসূলুল্লাহর ইনকামের মধ্যে যারা ইনকাম করতে পারতো না, এই মানুষদের জন্য রাসূলুল্লাহর ইনকামের সোর্স থেকে তাদের জন্য আলাদা বরাদ্দ ছিল। সমাজে এমন অনেক মানুষ আছে বিপদগ্রস্ত, যারা ভালো আছে, তাদের রাসূলের এই আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। যারা দুর্বল সবল না তাদের পাশে দাঁড়াবে, কারণ এটা আমার রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ। 4 নম্বর ওয়াতাকরিউস যায়ফা, আল্লাহর নবী মেহমানের সম্মান দিতেন, মেহমানের সম্মানিত করতেন, মেহমানের মেহমানদারি করতেন। মেহমান যখন বাসায় আসতেন তখন রাসূল কোনোদিন বিরক্ত হতেন না, অন্তর ভরে মন ভরে মেহমানের খেদমত করতেন। 5 নম্বর ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, যারা হকের উপর চলতে চাইতো, দ্বীনের উপর চলতে চাইতো,
যেত আমার আল্লাহ নবী তাদেরকে সাহায্য করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে সান্ত্বনা দিয়ে বললেন, ও নবী, আপনার ঘরে পুরো ভালো গুণ আছে, সুতরাং আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন না। এরপরে একটু লক্ষ্য করেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে নিয়ে সেকালের একজন বড় ব্যক্তি, নাম তার নওয়াফেল, এই নওয়াফেলের কাছে নিয়ে গেল। তাকে মানুষ গণক হিসেবে চিনত। বুখারীর বর্ণনার মধ্যে আসছে ওই ব্যক্তি খ্রিস্টানদের সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং সে আরবি ভাষায় কিতাব লিপিবদ্ধ করত, আরবি ভাষায় মানুষদেরকে কথা বুঝাইয়া দিত এবং সে গণক ছিল। সে অনেক গণক ভালো ভালো কথা বলতো। আম্মা জান খাদিজাতুল কুবরা তার চাচাতো ভাই নওয়াফেলের কাছে নিয়ে যায়। ওরাকা ইবনে নওয়াফেলের কাছে যাওয়ার পরে রাসূলুল্লাহ পুরো ঘটনা বললেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় যাওয়ার পরে এভাবে একের পর এক সমস্যা হয়েছে। এখন আমার স্বামী মুহাম্মদ সে এখন বিদ্যুৎ সন্ত্রস্ত, কি করা যায়? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওরাকা ইবনে নওয়াফেল, ও মুহাম্মদ ভাই, তোমার সাথে কি হয়েছিল গাড়ি হওয়ায়? রাসূলুল্লাহ গাড়ি হেরা পুরো ঘটনা বিস্তারিত শোনালেন। শোনানোর পরে ওরাকা ইবনে নওয়াফেল বলেন, ও খাদিজা, তুমি সুসংবাদ গ্রহণ করো। এই যে ঘটনা, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেগুলো জানালেন, এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, এগুলোর দৃষ্টান্ত হচ্ছে হাদান নামুসুল্লাযী নাযালাল্লাহু আলা মুসা, অর্থাৎ যেই ব্যক্তির কথা বললেন, যেই জিবরিল আমিনের কথা বললেন, এই জিবরিল আমিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমার আল্লাহ পাঠাইছেন। সুতরাং এই জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে আসার পরে রাসূলুল্লাহকে চাপ দিয়া কোরআন যে শিক্ষা দিলেন, এখান থেকে খাদিজা তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার এই স্বামী আজ না হয় কাল না হয় পরশু আমার আল্লাহ তোমার স্বামীকে নবী হিসেবে কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদ শোনার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার ভয়ের কোনো কারণ নাই। যত বিপদ আসুক না কেন, যাই আসুক না কেন, আমি খাদিজা আপনার পাশে আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আপনার উপরে কিতাব থেকে যা নাযিল করেছি আপনি সেটা তেলাওয়াত করেন। অর্থাৎ আল্লাহ পাক নবীকে বলে গোটা পৃথিবীর উম্মতকে, গোটা পৃথিবীবাসীকে আল্লাহ জানায় দিলেন, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাযিল করেছি তোমরা সেটা তেলাওয়াত করো। সেটার নাম হচ্ছে আল কোরআন। বলেন নাম কি? আল কোরআন। আমার আল্লাহ বলে তোমরা কোরআন তেলাওয়াত করো। কেন এই কোরআন তেলাওয়াত করবা? এই কোরআন তেলাওয়াত করার মাধ্যমে ইয়ারফাউ দারাজাত ওয়া ইয়ারফাউল্লাহুল মাগফিরা, এক নম্বরে আমার আল্লাহ আপনার আমার মর্যাদা বুলন্দ করে দিবে, আপনার আমার মর্যাদা বাড়ায় দিবে। ওয়া ইয়ারফাউল্লাহুল ফাকরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দারিদ্রতা দূর করে দিবেন। কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ বলেন যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, কিতাবাল্লাহ, কিতাবের তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, তিন নম্বরে যারা গোপনে খরচ করে, অর্থাৎ আমি রিজিকের জন্য তোমাদেরকে যা দান করেছি সেইখান থেকে তোমরা গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, আমার আল্লাহ তাদের সুসংবাদ দিয়ে বললেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা তো এমন একটা ব্যবসা শুরু করছে লান তাবুর, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। যারা কোরআনে কারীমের তিলাওয়াত করে, ওয়া আকিমুস সালাহ, নামাজ আদায় করে, তিজারাতাল লান তাবুর, এবং যারা গোপনে এবং প্রকাশ্যে, সিররাও ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করে, মসজিদ মাদ্রাসায় দান করে, গরিব দুঃখী অসহায় মানুষের কাছে দাঁড়ায়, বিপদগ্রস্ত মানুষের কাছে
ইচ্ছে নিজের অর্থ ব্যয় করে, আল্লাহ পাক বললেন তারা তো এমন একটা ব্যবসা শুরু করছে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো লস নাই, কোনো লস নাই। তাহলে আল্লাহ কি লাভ? আমার আল্লাহ বললেন ওয়াবিহুম উজুরুহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি, আমি আল্লাহ তারা যেই না কামল করে তার প্রতিদান ডবল দিব, ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অনুগ্রহ প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে আপনার আমার উপরে আমার আল্লাহ অনুগ্রহের দৃষ্টি দিয়ে তাকান। কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে আপনার আমার মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দেয়, এবং এই তেলাওয়াত আপনাকে আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ। আল্লাহ নবী বললেন যে সকল উম্মতরা ফরজ নামাজের পরে সূরা আয়াতুল কুরসি অর্থাৎ আয়াতুল কুরসি যেটাকে আমরা চিনি, এই আয়াত যারা ফরজ নামাজের পরে তেলাওয়াত করে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করার জন্য বাদাকি লাম ইয়ামনাহু মিন দুখুল লাম ইয়ামনাহু মিনাল মাউত, মৃত্যুবরণ করে না বিদায় ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে না। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কোরআনে কারীম থেকে তেলাওয়াত করলে আপনার আমার ঠিকানা হবে কোথায় বলেন না? একটু জান্নাত। এই জন্য ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াতের অভ্যাস তৈরি করতে হবে। শুধু আয়াতুল কুরসি তেলাওয়াত করলে হবে না, বরং কোরআনে কারীমের থেকে যা আছে তাই তেলাওয়াত করতে হবে। একটা অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ রাসূল বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, হাসানাতুর একটা নেকি দেয়, ওই এক নেকিকে আমার আল্লাহ 30 নেকিকে পরিপূর্ণ করে। আর রমজানে যখন একটা অক্ষর আপনি তেলাওয়াত করবেন আমার আল্লাহ আপনার আমলনামায় 70টা নেক আমল দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি একটা পৃষ্ঠা পড়েন দেখেন না কত শত শত অক্ষর, কত লক্ষ লক্ষ সওয়াবের মালিক আপনি হয়ে যাবেন। এই জন্য সামনে রমজান মাস আসছে, এই মাসের আল্লাহ পাক আলাদা একটা বৈশিষ্ট্য দিয়েছেন। এই মাসের নাম আল্লাহ পাক আলাদা একটা বৈশিষ্ট্য বর্ণিত হিসেবে কোরআনে উল্লেখ করেছেন। এই মাসটা হচ্ছে কোরআন নাযিলের মাস, আপনার আমার কোরআন শিক্ষা করার মাস, আপনার আমার কোরআন শেখার মাস। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দুঃখজনক হলেও সত্য, আমাদের অনেকে সূরা ফাতিহা ভালো করে শিক্ষা নাই। এরকম অনেক মুসল্লি আছে, আমার জানা মতো আছে, আমি অনেক মুসল্লি পাইছি সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে না। তার তো সূরা ফাতিহা শিখতে হবে এটাও সে জানে না, এই মাসলাও তো জানে না। সে সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া ওয়াজিব, সূরা ফাতিহা শুদ্ধ করে না হলে তার নামাজ হয় না, এটাও সে জানে না। আসতেছে নামাজ পড়তেছে, মন চাচ্ছে পড়তেছি, মন চায় না করি না, ভাই এটার নাম ইসলাম না। এরকম স্রোতের সাথে ভাষার নাম কোনো মুসলমানের নাম হতে পারে না। মুমিন তো বোকা হয় না, মুমিন তো স্রোতে ভাসতে পারে না, মুমিন তো স্রোতের উল্টা যাবে। আমার যেটা কর্তব্য সেটা করতে হবে। এই কোরআন আমি যদি আমার নামাজের জন্য শুদ্ধ যতটুকু প্রয়োজন ততটুকু শিখতে না পারি তাহলে তো আমার নামাজ হবে না। আমার এই দুনিয়ায় আসার কাছে কি বৈশিষ্ট্য ছিল, আমার আল্লাহ দুনিয়ায় কেনই বা পাঠাইলো? আমার আল্লাহ তো বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য তোমারে পাঠাইছি দুনিয়ায়। আর ইবাদতের মধ্যে অন্যতম একটা ছিল নামাজ, আর যে নামাজ কবুল হওয়ার জন্য অন্যতম একটা শর্ত, শুদ্ধ হওয়ার জন্য অন্যতম একটা শর্ত কোরআনে কারীমের তেলাওয়াত শুদ্ধ করা। কিন্তু সেই তেলাওয়াতের জায়গাটাই আমাদের দুর্বল। বলেন না পৃথিবীতে আসার দ্বারা আমার কি ফায়দা হবে? আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করবে কিও সব কিছু তো দিয়েছি, বল না আমি তোর এই জিনিসটা দেই না, একটু অভিযোগ কর তো। দুনিয়া চলার জন্য আমি তোর এই কোনটা দেই না, একটু অভিযোগ করে বল। আমি কি সূর্য একদিন বন্ধ করে রাখছিলাম? তুই জবাব দে বান্দা, বন্ধ করছিলাম একদিন? কোনোদিন না দুইবার দিছিলাম? একবারই তো দিলাম, কিন্তু একবারই দিলাম। তোর প্রয়োজন, তোর নিয়ামত, তোর নিঃশ্বাসের জন্য যা প্রয়োজন ছিল, দুনিয়া চলার জন্য যা প্রয়োজন ছিল আল্লাহ সব কিছু। এবার বল তুই কেন আমার হুকুম মানলি না? কেন তুই আমার পথটা অনুসরণ করলি না? কেন তুই নামাজটা শুদ্ধ করার জন্য কোরআন শিখলি না? আল্লাহ যদি প্রশ্ন করে বলেন জবাব আছে আমাদের? কোনোই জবাব থাকবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরা আল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কোরআনে কারীমের তেলাওয়াত করো, কোরআন পড়ো, কেননা এই কোরআন কাল হাসরের ময়দানে তোমাদের জন্য সুপারিশকারী হয়ে পারেন। সুবহানাল্লাহ। কোরআন
কোরআন শিখলে, কোরআন পড়লে এই কোরআন আপনার আমার জন্য হাসরের ময়দানে সুপারিশকারী হবে। কোরআনের সুপারিশ আমাদের দরকার আছে না নাই? যদি থাকে তাহলে বিনীত আরজ থাকবে, অনুরোধ থাকবে, ভাই রমজান মাস আসছে, ইবাদতের মাস আসছে, এই মাসে হলেও যত কাজ আছে একটু হালকা করে হলো কোরআনটা আপনি নিজে শিখেন। যদি নিজে শিখতে নাও পারেন সন্তানটাকে শেখান, তাও তো পারেন। আপনার সন্তান স্কুলে না গেলে আপনার বিবিকে দিয়ে স্কুলে পাঠান, বিবি না গেলে আপনি নিজের সন্তান নিয়ে যান। আপনার সন্তান যে কোরআন পারে না, আপনার সন্তানের আপনি কোরআন শিক্ষা করাচ্ছেন না, দুনিয়া থেকে যাওয়ার পরে সন্তান তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই শব্দটাও বলতে পারবে না, কারণ আপনি তো শিখান নাই। তাহলে আপনি কেমন বাবা? সারা জীবন সন্তানের পিছনে আপনি ব্যয় করলেন, স্ত্রী পরিবারের জন্য আপনি সময় দিলেন, কিন্তু আপনার মৃত্যুর পরে তাদেরকে একটা দোয়া শিক্ষা করার মতো উপযুক্ত বানালেন না, আপনি সন্তানের দোয়া পাওয়ার উপযুক্ত হলেন না। মনে করতে হবে আপনি সফল বাবা নয়, আপনি কপাল পোড়া বাবা। আমার কথার একটু খারাপ শুনলে এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এই জন্য অনুরোধ থাকবে নিজেও শিখেন, পরিবার আপনার স্ত্রীকেও শেখানোর জন্য ব্যবস্থা করেন, আপনার সন্তানেরও শেখান। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন, বলেন আমিন।